এই যে গরু রেসিপি করব, গরু 5 কেজি 5 কেজি। ছোট ছোট করে দিন, ছোট ছোট করে। আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা সবাইকে ঈদ মোবারক। এই যে এলাচের দাম অনেক, 3000 টাকা কেজি এই এলাচ। আমি 200 গ্রাম নিয়ে এসেছি। এলাচের দাম এত বাড়লে হবে? আমার ইউটিউবে যত বন্ধু আছে সবাই বলবেন আমার গরুর রেসিপিটা কেমন হয়েছে। আমার ইউটিউবের অনেক ম্যাডামেরা বাপের বাড়ি গেছে আনন্দ করতে, আর আমি শ্বশুর বাড়ি রয়ে গেছি, বাপের বাড়ি যেতে পারলাম না। গরু গোস্ত আমি সবগুলা হাঁড়ির ভিতরে দিয়ে নিলাম। গরু গোস্তগুলো আমি হাঁড়ির ভিতর দিয়ে নিলাম পরিষ্কার করার পরে। এবার রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। হ্যাঁ, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম। এই যে রসুন বাটার পরে আমি আদা বাটা দিয়ে দিলাম। গরুর মাংস রেসিপিটা আমি অনেক সুন্দর করব। হলুদ দিয়ে দিলাম, গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। সব মাল মশলা একসাথে দিয়ে এটা মাখার পরে রেসিপিটা করব। এলাচ নিয়ে এসেছি, এই যে ধনিয়ার গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। কালকে এলাচ কিনে নিয়ে আসি, 3000 টাকা কেজি। মাল মশলার দাম বেশি। তেজপাতা দিলাম, দালচিনি দিলাম, এলাচ দিলাম, লবঙ্গ দিলাম, গোলমরিচ দিলাম। এখন আমি সয়াবিন তেল দিয়ে নেব। এই সয়াবিন তেল দিলাম। গোস্ত যদি চর্বি বেশি থাকে সয়াবিন তেলটা কম দিলে হবে। আমার চর্বি কম গোস্তই, তাই তেল বেশি দিলাম। আমি সব কিছু দিবার পরে মাখিয়ে নিতেছি। মাখাবার পরে আমি চুলার উপর দিয়ে দেব। চুলার উপর বসিয়ে দিয়েছি 100%। চুলাটা জোর দিয়ে দিয়েছি। ইতালি থেকে সাদিয়া ম্যাডাম আসবে, এভরিডে কোকেন ম্যাডাম আসবে। গরুর গোস্তটা আমি ঝোল করব। ইউটিউবে সবাইকে দাওয়াত দিয়েছি, তো ওরা আসবে। সাদিয়া ম্যাডাম ইতালি থেকে আসবে, এভরিডে কোকেন ম্যাডাম, পপি ম্যাডাম, সাদিয়া ম্যাডাম। একটু নাড়ি ছাড়িয়ে নেওয়ার পরে এটা ঢাইকা দিব। ঢাইকা রাখলে রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যাবে। কালারটা ভালো আসে না এখনো। সাদিয়া ম্যাডাম, পপি ম্যাডাম, তাসলিমা ম্যাডাম, বাঁধন ম্যাডাম, আয়শা ম্যাডাম, জেবিন ম্যাডাম, শারমিন, জুমা ম্যাডাম, ইশা ম্যাডাম, সবাইকে দাওয়াত, আসবে ওরা। মাংসর রেসিপিটা হয়ে গেছে। কালারটা মাশাল্লাহ কালার এসেছে, মাশাল্লাহ। গরুর মাংস ঝোলটা হয়ে গেছে। এখন আমি খাবো। বিসমিল্লাহ। মাশাল্লাহ সুন্দর হয়েছে। একটু ঝাল হইলে ভালো হইতো, তারপরে মাশাল্লাহ।